বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো রেডি হয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোথায় যাব সেটা এখনও আমরা ঠিক করতে পারছি না। যেহেতু আমাদের একটা বেবি আছে, আমরা চাচ্ছি এমন একটা কোথাও যেতে যে সেখানে গেলে সে তার মতো একটু খেলাধুলা করতে পারবে, হাঁটাচলা করতে পারবে। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম যশোর এয়ারপোর্ট এরিয়াতে। যেহেতু একটু খোলামেলা পরিবেশ পাওয়া যায়, এটা যেহেতু সেনানিবাস এলাকা, এখানে আসলে খোলামেলা একটা পরিবেশ পাওয়া যায়, খুবই ভালো লাগে। পার্সোনালি এই এরিয়াটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সাবিতবাবু অনেক বেশি এনজয় করছিল। তো আমরা আবারও সামনের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সাবিতবাবু সামনে প্লেন দেখে খুবই বেশি মজা করছিল। সে হাত দিয়ে বারবার ওই দিকে দেখাচ্ছিল। যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে, আমরা আর পার্কের ভিতরে ঢুকবো না। সাধারণত শুক্রবারের দিন যশোর এয়ারপোর্ট এরিয়াতে এত পরিমাণে মানুষের ভিড় থাকে যে একটু শান্তি করে হাঁটাচলাও করা যায় না। সেই তুলনায় আজকে তেমন কোনো মানুষ নাই বললেই চলে। তো আমরা সামনে চলে যাচ্ছি মোটরসাইকেল পার্কিং করার জন্য। এদিক থেকে আমি একটু ভিডিও করছিলাম। ভিডিও করা হয়ে গেলে আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য। চা খেতে খেতে হঠাৎ করে লাইটের দিকে চোখ পড়ল। পোকারা তাদের নিজের মতো খেলা করছে। যাই হোক, সবাই যেহেতু মেলায় গিয়েছে, আমরা কেন যাব না। তো আমরাও চলে আসলাম মেলায়। মেলায় এসে প্রথমে আমার চোখ পড়ল চুড়ির দিকে। জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে। আমি ভিডিও করার সময় একটা লোক এসে বলছে যে, আপু আপনি তো ভিডিও করছেন, একবার ভিডিও করলে কিন্তু 10 টাকা, দুইবার ভিডিও করলে 30 টাকা। তো আমি বললাম আচ্ছা থাক, তাহলে আমি আর ভিডিও করছি না। তো ভাইটি বলল যে, না আপু আপনি ভিডিও করেন, আমি আপনার সঙ্গে মজা করে কথাটি বলেছি। তো এই পাশে তাকিয়ে দেখি অনেক কালারফুল রেশমি চুড়ি। রেশমি চুড়ি দেখলে কিন্তু মেয়েদের মাথায় কাজ করে না। তো আমি আর একটু ভিডিও করলাম। অনেক ছেলেদের প্রশ্ন যে মেয়েরা কিসে আটকায়। তো ভাইয়া আপনাদের উদ্দেশ্য করে বলি, মেয়েরা কিন্তু চুড়িতে আটকায়। আপনারা চাইলে ছোট্ট এই উপহারটি আপনাদের মা, বোন, গার্লফ্রেন্ড, ওয়াইফ এদেরকে গিফট করতে পারেন। দেখবেন অল্পতেই তারা আপনার উপর অনেক বেশি খুশি হয়ে যাবে। আর একটা স্টলে চলে আসলাম, এসে দেখি খুবই সুন্দর কালারফুল এই চুড়িগুলো, খুবই সুন্দর লাগছিল। যেহেতু আমার অনেক চুড়ি আছে, তার জন্য আর চুড়ি কেনা হয়নি। তো মেলায় এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে আমরা মেলার থেকে বের হয়ে আসি। গেটে এসে দেখি যশোরের অর্ধেক মানুষ এই মেলাতেই আজকে চলে এসেছে, যেহেতু আজকে শুক্রবার।